আমি আজকে আপনার এই ফোরামে গ্যারান্টি করে যাচ্ছি, যদি কারো মন খারাপ থাকে, সে যদি জাস্ট দৌড়ানো শুরু করে, যেভাবে আছে সেইভাবে স্পঞ্জ পরে হোক, খালি পায়ে হোক, আমি গ্যারান্টি করছি আধা ঘন্টা পর তার কোনো মন খারাপ থাকবে না। আমি আমার ইউথদেরকে সব সময় কথাগুলো বলি, ইউথ না সবাইকে বলি যে একটা মানুষ যখন মন খারাপ স্টেজে গেছে, হতে পারে কোনো কারণে আমার এক্সপেকটেশন আমার ছেলে পারফর্ম করে নাই, আমার বিজনেস পারফর্ম, আমার এমপ্লয় হতে পারে, তা আমার আজকে মনটা খারাপ লাগছে, সো হোয়াট শুড আই ডু? আমার প্রথম কাজ হচ্ছে বের হয়ে দৌড়াতে হবে। এবং এই কথা আমি বলছি না, আপনি যদি টম হ্যাঙ্কসের ওই মুভিটা যদি আপনি দেখেন, নামটা ভুলে গেলাম, ফরেস্ট গাম্প। তো ফরেস্ট গাম্পে যখন ও একটা মেয়েকে ভালোবাসে কিন্তু বলতে পারে না, ও তো একটু বেশি ভদ্র টাইপ, তো ওই মেয়েটা বারবার ওর জীবনে ফিরে আসে, আবার একসাথে থাকতে চায়, আবার ডিসাইড করে যে না, ও আসলে বেশি ভালো, আমার মতো খারাপ মেয়ে ওর জীবনে আসলে খারাপ হবে, মানে এইরকম কমপ্লেক্স। তো একবার তো ওর চলে আসে ওর গ্রামের বাড়িতে, তো মেয়েটা বলে আমার ক্যান্সার ধরা পড়ছে, আমি তোমার সাথেই বাকি জীবন কাটাবো। কিন্তু রাতে থেকে সকালবেলা উঠে আবার একটা চিরকুট রেখে পালিয়ে যায়, চলে যায় আর কি। তো টম হ্যাঙ্কস সকালবেলা উঠে চেয়ারের মধ্যে এরকমভাবে বসে থাকে, হঠাৎ করে উঠে দৌড়ানো শুরু করে সে, তারপর সে মাইলের পর মাইল দৌড়াতে থাকে। তো আমার নিজের জীবনে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু যখন আমি চাকরি ছেড়ে দিলাম, এটা আমার মনে হয় আপনার জন্য একটা ভালো গল্প। তো যে চাকরি ছাড়লাম হচ্ছে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি তো আমার প্রথম দিন এন্টারপ্রেনারশিপে। আমি নিজেকে যথেষ্ট ম্যানেজ করছি আমার কাছে মনে হয়েছে। তারপর আমার ওয়াইফ সকালে উঠে অফিসে চলে গেছে, আমি একটু সকালে উঠি, আমার ছেলে স্কুলে চলে গেল, আমার আম্মা কোনো একটা কাজের মধ্যে চলে গেল, আমি লিটারি ফিল করতে শুরু করলাম 10টা সাড়ে 10টার দিকে যে আম নোবডি, আমার কোনো কাজ নাই। কিছুক্ষণ একটা মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি দীর্ঘদিন, একটা ভালো মোটা বেতন, সব স্যাক্রিফাইস করে। হ্যাঁ, তো আমি কি করছি, আমি কি এক্সপোরে দৌড়ানো শুরু করছি, নিচে নেমে দৌড়ানো শুরু করছি। অন্য সময় হয়তো আমি দেখা গেছে হয়তো একটা গাড়ি বা রিক্সায় করে হয়তো পার্ক পর্যন্ত যাই, ওই দিন আমি কিছুই করি, আমি নিচে নেমে দৌড়াইছি এবং আই এম ডুইং দিস থিংস ওভার অ্যান্ড ওভার। সো আমি আজকে আপনার এই ফোরামে গ্যারান্টি করে যাচ্ছি, যদি কারো মন খারাপ থাকে, সে যদি জাস্ট দৌড়ানো শুরু করে, যেভাবে আছে সেইভাবে স্পঞ্জ পরে হোক, খালি পায়ে হোক, আমি গ্যারান্টি করছি আধা ঘন্টা পর তার কোনো মন খারাপ থাকবে না। কেন? কারণ ডোপামিন সেক্রেশন হবে এবং তখন অটোমেটিক তার ভালো লাগতে শুরু করবে, বডিটা যখন মোবাইল থাকবে। ভেরি গুড অ্যাডভাইস। অবশ্যই এক্সারসাইজ করতে হবে, জিম করতে হবে। যদি কিছু না থাকে তাহলে কি করবো? দৌড়াবেন। আমি এখন কি করি জানেন ইকবাল ভাই, আমি যখন গ্রামের বাড়ি যাই, আমি কি করি, ছেলেপেলেদেরকে বলি, আগে তো বাসাতে আসতো আড্ডা টাড্ডা হইতো, আমি বলি যে একদিকে আমরা হাঁটবো, এবং আমি বিভিন্ন রুট প্ল্যান করছি। এখন গ্রামের বাড়ি তো নানা দিকে রাস্তা, আমি এক এক দিকে হাঁটতে হাঁটতে চলে যাই। যদি বেশি দূরে যাই তাহলে জুহরের পরে বের হই, আর অল্প দূরত্ব হলে আসরের পর বের হই, এবং পোলাপানদের বলে আমার সাথে হাঁটবা। তো আমি হাঁটতেই থাকি, কোনো এক জায়গায় মাগরিব হলো, ওখানে মাগরিব পড়ে ফেললাম, হয়তো ঈশার দিকে বাসায় ফিরলাম। অনেক মানুষের সাথে দেখা হয়। আমার মনে হয় গত 2-3 বছরে আমি যত মানুষের সাথে দেখা করছি বা দেখা পাইছি, আমার এই 40 বছরের মধ্যে এত মানুষকে আমি দেখিনি আমার গ্রেটার গ্রামে, এবং বেশিরভাগ লোক আমাকে চিনে না। তা আমার বেশভূষা বা কাপড় চোপড় একটু মনে করো অন্যরকম, বলে যে বাবা তোমার বাড়ি কই? আমার সারাই বাজার। কায় তোমরা? আমাদের এলাকার ভাষা বলে, মানে তুমি কে? আমি বলে আমার আব্বা। আমার আব্বাকে চিনে কিন্তু আমাকে চিনে না। তো জাস্ট একটা এক্সাম্পল বললাম আর কি, যে বাড়ি থেকে বের হতে হবে। সো আমরা আজকে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে মন খারাপ হলে দৌড়াইতে হবে। হ্যাঁ, গ্যারান্টি মন ভালো হয়ে যাবে। সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া লাগবে না, কোচের কাছে আসা লাগবে না, দৌড়াইতে হবে। অ্যাবসলিউটলি।